প্রথমে বাসনপত্র গরম জলে ধুয়ে নিয়ে তার উপরে অল্প একটু বেকিং সোডা ছড়িয়ে দিতে হবে। সোডা থেকে বুঁদ বুঁদ ওঠা শুরু হলে বাসনের ওপর স্পঞ্জ বুলিয়ে নিতে হবে। যদি বাসনপত্রে বেশি মাত্রায় তেল মশলা লেগে থাকে তাহলে বেকিং সোডা 5 থেকে 6 মিনিট রাখতে হবে। কোনো কিছুর ওপর ভরসা না থাকলে নিজেই বানিয়ে নেওয়া যায় ঘরোয়া সাবান। তার জন্যে লাগবে সামান্য কিছু উপকরণ: 1 কাপ গরম জল, 2 টেবিল চামচ নুন, আর একটা গোটা লেবুর রস। একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ বাসনের ওপর ছড়িয়ে দিয়ে ঘষে নিতে হবে। প্রাকৃতিকভাবে বাসন ধোয়ার যে যে উপায় আছে, এটি হচ্ছে তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম উপায়। বাসন মাজার সাবান আবিষ্কার হওয়ার অনেক আগে থেকেই কাঠকয়লা দিয়ে বাসন মাজার রেওয়াজ ছিল। কাঠকয়লা দিয়ে মাজলে বাসন পরিষ্কার হয়, বাজে গন্ধ দূর হয় এবং জীবাণুও দূর হয়। কাঠকয়লার গুঁড়ো বা চাল ধোয়া জলে আছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, আর সেই দুটি উপাদান হলো স্টার্চ ও সাইট্রিক অ্যাসিড। এই দুটো উপাদানই বাসন থেকে তেল মশলা তুলতে দারুণ কাজে দেয়। প্রথমে একটা বড় পাত্রে চাল ধোয়া জল নিতে হবে। তার মধ্যে বাসন ভিজিয়ে রাখতে হবে অন্তত আধ ঘন্টা। বেকিং সোডা দিয়ে বাসন মাজার কথা আগেই বলা হয়েছে। বেকিং সোডার সঙ্গে লেবুর রস মেশালে আরও ভালো কাজ হবে। একটা পাত্রে 3 টেবিল চামচ বেকিং সোডা নিতে হবে। এর মধ্যে লেবুর রস মেশাতে হবে। একটা মিশ্রণ তৈরি করতে যতটা লেবুর রস লাগে ততটাই দিতে হবে। ভিনিগার দিয়েও বাসন ধোয়া যেতে পারে অনায়াসে, তবে সরাসরি ভিনিগার দেওয়া যাবে না। তার জন্যে যেটা করতে হবে সেটা হলো প্রথমেই একটা স্প্রে বোতল নিতে হবে। সেই স্প্রে বোতলে 1 কাপ জল আর 4 থেকে 5 টেবিল চামচ ভিনিগার মেশাতে হবে। এবার স্প্রে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ব্যবহার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।